12 বছরের এক শিশুর পেটে বেড়ে উঠছে আরেক শিশু। এমন ভয়াবহ ঘটনার সাক্ষী নেত্রকোনাবাসী। গেল এপ্রিলে চিকিৎসার উদ্দেশ্যে শিশুটিকে ময়মনসিংহের নগর মাতৃ সদনে নেওয়া হলে সামনে আসে এই তথ্য। 11 বছর বয়সী একটা বাচ্চা, মাত্র 29 কেজি ওজন। তাকে আমরা যে এসেনশিয়াল পরীক্ষা নিরীক্ষাগুলো করলাম, তার হিমোগ্লোবিন পেয়েছি মাত্র 8.5। একটা ছোট বাচ্চা, তার কৃমির সমস্যাও আছে। একটা ছোট বাচ্চা যে অলরেডি অ্যানিমিক, ম্যালনারিশড, সে আসলে কিভাবে আরেকটা বাচ্চা ক্যারি বা কিভাবে করবে? এই বাচ্চাটাকে সে ডেলিভার করবে কিভাবে? ডেলিভারির জন্য তো একটা মিনিমাম স্ট্রেংথের দরকার। ওই স্ট্রেংথ সে কোত্থেকে পাবে? আর নর্মাল ডেলিভারির জন্য তো সে আসলে একেবারেই ফিট না। এটাকে মানে তার বার্থ ক্যানেলে ওই পরিমাণ জায়গা নাই। অভিযুক্তের স্বজনরা সমঝোতার চেষ্টা করেছে বলে দাবি ভুক্তভোগীর পরিবারের সদস্যদের। তারা জানান, এই ঘটনা এলাকায় ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যদের নিয়ে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। এরপর অভিযুক্ত ও মীমাংসার চেষ্টায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগীর মা। আমি সিলেটাহি, আমার মেয়ে মাদ্রাসার মধ্যে পড়তো। আসলাম, আসার পরে দেখলাম মনে করেন একটু পেটটা বড় বড়। আমার মেয়েও কিছু বলছে না, না বললে তো আমি বললাম তো পেটটা বড় এরকম। তাই আমি মনে করেন ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করলাম। তো ছোটো মানুষ হইতে পারে, অন্য কোনো সমস্যাও থাকতে পারে। বললেন না, অন্য সমস্যা না, 6 মাসের থেকে সম্পর্কে বাগ্নির আগে আম্মু হইতে ডাকছে। দেখে আমার মেয়ে তো আর এতটা বুঝে না, ছোটো মানুষ, তো এর লগে এগুলা করছে। তো করার পরে আমি মনে করেন অনেকদিন পর আমি বাড়িতে আইছি। আইসা তার কাছে একদিন শুয়েছি, শুয়ার পরে মনে করেন হাত পড়ছে পেটের উঠে। আমার বোঝা গেছে পেটটা একটু বড় বড়। তো আমি ডাক্তারের কাছে গেছি, ডাক্তারও বলছে বলে 6 মাসের প্রেগনেন্ট। তো 6 মাসের প্রেগনেন্ট এই দিনে কিন্তু এর বাইয়ান তাকে ফলাইছে। এ নিয়ে সংবাদ প্রচার এবং অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় উঠলে নিজেকে নির্দোষ দাবি করে ভিডিও বার্তা দেন অভিযুক্ত ব্যক্তি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমাকে নিয়ে একটা বিষয় ভাইরাল হয়েছে, বিভিন্ন পত্রপত্রিকায় সেগুলো হয়তো প্রচার হচ্ছে। তো আমি আপনাদের বলবো যে এই বিষয়টার সাথে, যে বিষয়টা মেঘলা নামক একটা মেয়ে এবং আমার ছবি দিয়ে যে একটা অপপ্রচার করা হচ্ছে, অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। আমি এটার বিষয়ে কিছুই জানি না। অভিযুক্ত ব্যক্তির স্বজনরা নানাভাবে হয়রানি করছে বলে জানায় ভুক্তভোগী পরিবার। যদিও পুলিশ বলছে ভুক্তভোগী পরিবারকে সার্বক্ষণিক নিরাপত্তা দেওয়া হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমাদের কাছে যাওয়ার পরে, এই ঘটনা ঘটার পরে ভিকটিমের মা আমাদের থানায় যাওয়ার সাথে সাথে আমরা মামলা রুজু করেছি এবং তাৎক্ষণিকভাবেই আমরা আসামি ধরার জন্য আমরা মাঠে নেমে পড়ি। আমাদের টিম নেমে পড়ে। মামলা রুজু করতে আমাদের কোনো ডিলে হয় নাই। যাওয়ার সাথে সাথে আমরা মামলা থানায় রুজু করেছি। জীবিকার তাগিদে সিলেটে গৃহ পরিচারিকা হিসেবে কাজ করেন ভুক্তভোগী শিশুর মা। নানার বাড়িতে থেকে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করত শিশুটি।